ঝড় আর শিলাবৃষ্টিতে অনেকটা ধূলিসাৎ হয়ে গিয়েছিল কৃষক মুন্না আহমেদের আবাদকৃত শসার বাগান। তবে সঠিক পরিচর্যা ও কঠোর পরিশ্রমের ফল সফলতার মুখ দেখেছেন তিনি। ইচ্ছে শক্তি ও মেধা শ্রমকে কাজে লাগিয়ে মালচিং পদ্ধতিতে আবাদকৃত শসার বেশ কিছু চারায় ফলন এসেছে আশানুরূপ। ইতিমধ্যে 40,000 টাকার শসা বিক্রি করেছেন বলে জানান কৃষক মুন্না। শিলাবৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে গেছিল প্রায়। তা ইনশাল্লাহ আল্লাহর হুকুম আবার গাছগুলা ফিরিয়ে আইসি। আবার আমি সার করার পরে গাছগুলো আবার ইনশাল্লাহ ভালো হইয়া এখন ইনশাল্লাহ ফলনও ভালো। আপনারা তো দেখতেছেন ইনশাল্লাহ ফলন মোটামুটি আজকে আমি প্রায় 1 মাস হলে ফল পাচ্ছি। এখন ফল মোটামুটি ইনশাল্লাহ একদিন মাঝে 5-6 মন করে মাল পাওয়া যায়। আর মোটামুটি এখন আল্লাহর হুকুম এ পর্যন্ত প্রায় আমি 40,000 টাকার মতো শসা বিক্রি হয়েছে। যদি শিলাবৃষ্টি না হলে ইনশাল্লাহ প্রায় 80-90,000 টাকা বিক্রি হতো। আর শিলাবৃষ্টির কারণে একটু কমে আসছে। আশা করি তো 40,000 টাকার মতন বিক্রি হয়ে গেছে। আশা করি আরো আপনার 20,000 টাকা বিক্রি করা আশা। যদি 20,000 টাকা বিক্রি করলে পারলে মনে করেন যে 10-12,000 টাকা লাভ। ঝড় বৃষ্টিতে বা পোকার আক্রমণে বাগান ক্ষতিগ্রস্ত না হলে আগামী আরও 2 সপ্তাহ মাঠ থেকে শসা সংগ্রহ করা সম্ভব হবে বলে জানান মুন্না। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। উপজেলা কৃষি অফিসের নিয়মিত তদারকি ও সহযোগিতার কারণে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি। শসা আগামী যে কুরবানি ঈদ পর্যন্ত আর কি আমি আশা আর কি কুরবানি ঈদ পর্যন্ত আমার থাকতো। আর কুরবানি ঈদ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ দামটা মোটামুটি একটু ভালো পাওয়ার একটা আশা আছে। আর এখন তো দামটা একটু কম, তো কারণে আর কুরবানিতে আসলে আর কি দাম বাড়তে পারে আল্লাহর হুকুম। আর এখন আপনার কুরবানি পর্যন্ত রইলে প্রায় আরো 12-13 দিন 10-12 দিন আছে, ও পর্যন্ত আর কি ফল পাইতাম পারি আল্লাহর হুকুম। ইনশাআল্লাহ প্রায় 1 কেয়ার জায়গা আর আমার এখানেও। আর আপনার আমি খরচ আগেও বলছি প্রায় 50,000 টাকার মতো খরচ গেছে আমার এখানেও। আর কৃষি অফিস থেকে আর কি সহযোগিতা কন্টিনিউ পরামর্শ দিয়ে সহযোগিতা সারা করতেছি এবং সার বীজ দিয়ে কন্টিনিউ সহযোগিতা হতা সারে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আর কি আমি সহযোগিতা করছি। মালচিং পদ্ধতিতে বেড তৈরি এবং রাসায়নিক ও জৈব সার একসঙ্গে প্রয়োগ করে আবাদকৃত জমি পলিথিনের মালচিং শেড দিয়ে ঢেকে দেওয়া যায়। এতে অতি বৃষ্টিতেও মাটির গুণাগুণ নষ্ট হয় না। তাছাড়া এই পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচও কম হওয়ায় লাভের আশাবাদী কৃষক মুন্না। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।